প্রথম সারির এবং এদেশের যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল এরকম রাজনৈতিক দলগুলো জুলাইয়ে এই ছাত্র জনতা, শ্রমিক জনতা, সার্বজনীন জনতার এই আন্দোলনকে তারা কিন্তু ফ্যাসিলিটেট করছে এবং তারা সরাসরি ময়দানে ছিল। কিন্তু এরপরে তারা জুলাই পাওয়ার পরে নতুন বাংলাদেশ যখন হলো, এই নতুন বাংলাদেশকে তারা হারিয়ে ফেললেন আমি মনে করি। তারা তখন তাদের পুরনো রাজনৈতিক বন্দোবস্তে ফিরে গেলেন। সেই এই জুলাই 1 বছর হয়ে গেল। জুলাইয়ের পরে আসলে অর্জনটা কি, আর অর্জন না হলে সেটির প্রতিবন্ধকতা কোন জায়গায় মনে করছেন? ধন্যবাদ আপনাকে। সেই জুলাই রক্তাক্ত জুলাই, সেই জুলাই মৃত্যুহীন জুলাই। আজকে মৃত্যুহীন জুলাইয়ের আজকে আমরা 1 বছরে পদার্পণ করলাম আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে জুলাইয়ের স্মৃতিচারণ শুধু না, জুলাই নিয়ে আলোচনা করার জন্য আজকে এখানে আমাদেরকে একত্রিত করার জন্য। সঙ্গে হাদি আছে জুলাইয়ের যোদ্ধা, আমরা যোদ্ধা, হ্যাঁ সম্মুখ সারির যোদ্ধা। আমরা জুলাই আন্দোলনে এই দেশকে নতুনভাবে পেয়েছি, এদেশের মানুষদেরকে নতুনভাবে পেয়েছি, এদেশের যুব সমাজকে, ছাত্র সমাজকে নতুনভাবে পেয়েছি। 90-এর স্বৈরাচার পতনের আন্দোলনের পরে যে ছাত্র সমাজ এক রকমের ঝিমিয়ে পড়েছিল, পরবর্তীতে 2006 সালের লগি বৈঠার আক্রমণের পরে যখন এদেশে আর্মি ব্যাকড গভর্নমেন্ট দিয়ে ভারত নতুন করে আধিপত্যবাদ শুরু করতে চেয়েছিল, ওই সময় ছাত্র সমাজকে এদেশের সেই আর্মি ব্যাকড গভর্নমেন্টের মুখোমুখি করে দেওয়া হয়েছিল। এটি আসলে প্রায় 20 বছর আগের কথা, যে সময় হয়তো এখন তরুণ সমাজের অনেকেই তাদের এই স্মৃতিতে এটা নাই। তো ভারতীয় আধিপত্যবাদ এদেশের 1,47,547 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে যে প্রতি ইঞ্চি জমিতে ভারতীয় আধিপত্যবাদকে কায়েম করার জন্য এদেশে আওয়ামী ফ্যাসিজমের জন্ম দিয়েছিল ভারত নিজেই। এবং আওয়ামী লীগ শুরু থেকেই ভারতের আধিপত্যবাদকে মেনে নিয়েই তারা রাজনীতি করেছে। তো ওই সময়ে কিন্তু এদেশের ছাত্র সমাজ আন্দোলনরত ছিল, আমরাও ছিলাম, আমি সে সময় ছিলাম আন্দোলনে। তখন নানাভাবে আর্মি ব্যাকড গভর্নমেন্টের মুখোমুখি করে আন্দোলনকে স্তীমিত করে দেওয়া হয়েছিল। এরপরে বড় ধরনের কোনো আন্দোলন গড়ে তোলার সুযোগ আওয়ামী লীগ অথবা ভারতীয় আধিপত্যবাদের দোসররা দেয় নাই। এজন্য আমি বললাম যে জুলাই হচ্ছে 90-এর পরে, 90-এর স্তীমিত আন্দোলনকে নতুন করে জাগরণ ঘটিয়েছে জুলাই। তো এই জুলাইয়ের নতুন প্রজন্ম তারা হঠাৎ যেন বাজ পাখির মতো আওয়ামী ফ্যাসিস্টদের উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু এটা আমরা যদিও হঠাৎ বলি, কিন্তু ঘটনাটা হঠাৎ নয়। আপনি দেখবেন এই জুলাইয়ের যারা আমরা সম্মুখ সারির যোদ্ধা ছিলাম, তারা কিন্তু বেশিরভাগই ক্যাম্পাস লাইফের শুরু থেকে তারা কিন্তু আওয়ামী ফ্যাসিজমের বা ছাত্রলীগের ফ্যাসিজমের বিরুদ্ধে ছিল। ছাত্রলীগ সেটা একেবারে প্রমাণিত। আমরা বলতে চাচ্ছিলাম যে আপনাদের এই যে আন্দোলন শুরু হলো, সেই আন্দোলনে একটা চরম পর্যায়ে গেল, শেখ হাসিনা পালিয়ে গেল, এরপরে যে একটা আকাঙ্ক্ষা তৈরি হলো, এই আকাঙ্ক্ষাটা কিন্তু তখন পর্যন্ত তৈরি হয়নি। জি, মানে যখন পুরো সমন্বিত বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ একটা রূপ আসলো, তখন কিন্তু একটা আকাঙ্ক্ষা তৈরি হলো যে বাংলাদেশ কেমন বাংলাদেশ হতে চায়, বাংলাদেশের মানুষ কেমন বাংলাদেশ চায়। সেই আকাঙ্ক্ষাটা 1 বছরে কত দূর গেল, আর না গেলে সেটা কী কারণে যাচ্ছে না, এটি বলবেন। হ্যাঁ ধন্যবাদ। জি, আমি সেটি বলতে যাচ্ছিলাম যে 1 বছরে আসলে আকাঙ্ক্ষাকে আমরা কিছু অর্থে এগিয়ে নিয়েছি এবং কিছু অর্থে কিন্তু আকাঙ্ক্ষাকে ভিন্ন মাত্রায় পিছিয়ে নিয়েছি। এটি আমাদেরকে স্বীকার করতে হবে। আপনি দেখবেন যে এই জুলাই এখন পর্যন্ত ওই পুরনো বন্দোবস্তেরই তো ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। পুরনো বন্দোবস্তে ঘুরপাক খাচ্ছে, সম্ভাবনা দেখছে না বাংলাদেশ। আমরা নতুন বন্দোবস্তের কথা আমরা সম্ভাবনা ডেফিনেটলি দেখছি এই জন্যই যে দেখেন পুরনো বন্দোবস্তের যে রাজনৈতিক দলগুলো এই জুলাই কিন্তু তাদের অনেকেরই খুব বড় অবদান ছিল। প্রথম সারির এবং এদেশের যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল এরকম রাজনৈতিক দলগুলো
জুলাইয়ে এই ছাত্র জনতা, শ্রমিক জনতা, সার্বজনীন জনতার এই আন্দোলনকে তারা কিন্তু ফ্যাসিলিটেট করছে এবং তারা সরাসরি ময়দানে ছিল। কিন্তু এরপরে তারা জুলাই পাওয়ার পরে নতুন বাংলাদেশ যখন হলো, এই নতুন বাংলাদেশকে তারা হারিয়ে ফেললেন আমি মনে করি। তারা তখন তাদের পুরনো রাজনৈতিক বন্দোবস্তে ফিরে গেলেন। তারই প্রেক্ষাপটে কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্তকে এস্টাবলিশ করার জন্য আমরা এনসিপি করলাম, যে জুলাইকে জাগিয়ে রাখার জন্য রাজনৈতিক শক্তির প্রয়োজন। এই রাজনৈতিক শক্তি বাংলাদেশে কেবলমাত্র বাংলাদেশের পক্ষে রাজনীতি করবে, এই উদ্দেশ্যে আমরা এনসিপি করলাম। সেক্ষেত্রে 1 বছরে আমাদের চাওয়া পাওয়া, আমাদের সফলতা ব্যর্থতা, আমরা এনসিপি হিসেবে না, আমরা জুলাইয়ের আন্দোলন আপনারা এনসিপিকে ধরে নেওয়া হয় একেবারে জুলাই অভ্যুত্থানের ফসল যদি বলি, একটা রাজনৈতিক দল যে যারা একেবারে সরাসরি জুলাই অভ্যুত্থানে ছিলেন। তো একটা বিষয় হাদি বলছিলেন যেটা, যেই মানুষটা, যেই ছেলেটা, যেই ছাত্রটা বা যেই রিক্সাওয়ালা, যেই মজুর, যার জীবন দিল, সে কিন্তু এখন শহীদ। অন্তত পক্ষে তার শহীদের মর্যাদা দরকার রাষ্ট্রের পক্ষ থেকে। এখন পর্যন্ত যে কাঠামো আছে, এখন পর্যন্ত যে অবস্থা আছে, তাতে কিন্তু এই শহীদ রাষ্ট্রদ্রোহী। এখন পর্যন্ত যে হাসপাতালে রাষ্ট্রদ্রোহী। আমি হাদির সাথে আপনারা এই জায়গাটা তো আদায় করতে পারলেন না। হ্যাঁ, আমরা এই জায়গাটা আদায় করার চেষ্টা করেছি, তবে যদি পারলাম না বলেন তাহলে কিন্তু আমরা ব্যর্থ। রাষ্ট্র ব্যর্থ। আমরা রাষ্ট্রের থেকে চেষ্টা করেছি। আপনারাই তো সরকারে আছেন। না, আমরা সরকারে নেই। কারণ হচ্ছে যে দেখেন, সরকারের ছাত্র জনতার যে 2 জন প্রতিনিধি আছেন, এর আগে নাহিদ ছিলেন, অর্থাৎ 3 জন যারা প্রতিনিধিত্ব করেছেন, এর মধ্যে নাহিদ কিন্তু সরকার থেকে পদত্যাগ করে তিনি এখন এনসিপি। আপনাদের সঙ্গে সরকারের যে একটা সুসম্পর্ক, আপনাদের প্রতি সরকারের যে একটা সফট কর্নার, সেটা তো ঠিক আছে। আমাদের প্রথম দাবিটাই তো প্রতি সরকারের সফট কর্নার, এটাকে আমরা বলবো না। আমি বলি ব্যক্তি জাহেদুল বারী যে এই আন্দোলনে ছিল, এই বর্তমান কাঠামোতে সে তো আসামি। হ্যাঁ, অবশ্যই। ব্যক্তি জাহিদুল বারী আসামি, ব্যক্তি হাদি আসামি, ব্যক্তি নাহিদ আসামি, এমনকি সরকারে যারা রয়েছেন ব্যক্তি আসিফ এবং রাজনৈতিক দলগুলো যারা আসামি। আমরা এজন্যই কিন্তু জুলাই সনদের, জুলাই স্বীকৃতি, জুলাই ঘোষণাপত্র আমরা কিন্তু চাচ্ছি। কিন্তু আমাদের দেশে ওই যে পুরনো সরকার তো, হাদি বলছিলেন যে 25 তারিখ তাদের একটা ডেট দেয়া ছিল। জি, আপনাদের পক্ষ থেকে কোন অদৃশ্য কারণে এই ডেটটা বাস্তবায়ন সরকার করলো না। সরকারের প্রতি আমরাও কিন্তু আমাদের আহ্বায়ক সহ আমরা কিন্তু বলেছি যে এটা কেন সরকার না। আপনাদের তো প্রথম কাজটা কি? আপনাদের প্রথম কাজটা কি? এখন আপনাদের যত দল গঠন করেন, যা কিছু করেন, নির্বাচন নিয়ে কথা বলেন, যা কিছু করেন, প্রথম কাজটা কি এটা না? আমরা কিন্তু জুলাই সনদের ঘোষণাপত্রের দাবি নিয়েই কিন্তু রাজনীতি করছি। এখানে সরকার আর এনসিপি কিন্তু এক পক্ষ নয়।